আমার অন্তর কইরা কইরা কামনা কইব যাইব আমার অন্তর কইরা কইরা আমি জানি গো দয়ালের নামে আছে আমি বুঝি গো দয়ালের নামে আছে কামনা কইব যাইব আমার অন্তর কইরা কইরা কামনা কইব যাইব আমার অন্তর কইরা কইরা আমি জানি গো দয়ালের নামে আছে এই জগতে প্রেমে কহিয়া কে রোজা সে বালা যায় এই জগতে প্রেমে কহিয়া কে রোজা সে বালা যায় ও পারো পর দেখতে বলো ভিতরে কইরা কইরা আমি জানি গো স্মৃতিসর নামে আছে আমি জানি গো হাজিসর নামে আছে আমার বাবা সব বাবা চোদে চৌলা গাইয়া দাদ বাদ রহি নহমন বাবা সহদি এক বাবা চোদে চৌলা গাইয়া দাদ বাদ রহি অত দিনে দিনে সোনা রঙ্গ হইতা বলো চাহবে না যাইয়া রাত বারাত রোজি গে মশলা বন্দিয়াছি সেই চরণে গঞ্জা পেতা চলে গো বন্দিয়াছি সেই চরণে গঞ্জা পেতা চলে গো যা কই ভরদা ভইয়া कैसे जिंदगी এখন বাপি জিंदगी হবে গো যা কই ভরদা भैया कैसे जिंदगी माशाल्लाह अल्लाह सामने प्रेम को भैया कल साहबे को सही से दिखाओ भाई कल साहबे को सही सैला कृष्णा भाई तेरे बाद यह मन देवनी आसे सैला कृष्णा भाई तेरे बाद यह मन देवनी आसे कोई मरदा भैया कैसे देंगे माशाल्लाह हाजी साहब मौला मरदा हमरा कैसे देवाना हाजी साहब मौला मरदा हमरा कैसे देवाना हमारे
কইলা যাইও নাঙ্গা হাজে শাহ মাওলানা আমায় তুমি কইলা যাইও নাঙ্গা মশলা আমার প্রোগ্রাম অন্তর দেখাই খালে গো দয়া করে রাতে ভজনা আমি কাঁদে দেখাই রাতে ভজাই ভগলে আমি কাঁদে দেখাই রাতে ভজাই ভগলে বুঝলাম না তো প্রেমের দাদা দেঙ্গে বুঝলাম না তো প্রেমের দাদা দেঙ্গে আতিশা বুঝি আমি সব দিকে মন পাইলাম না আরে আমি নাকি তুমি কেন তোরা হাজিশা তোরা তোমার প্রেমে তোরা অন্তর ওইয়া জাগ মারহাবা আল্লাহ মিনা আল্লাহ পুরো ওসির বলন আল্লাহ পুরো ওইনা তোমার ওদাসি গীততে আমরা কত ভালোবাসি আমার সিদ্দিক শাহ কেলে বলতে না ধরে যাবি কত ভালোবাসা শিখি মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আশা যাওয়া আমি দয়ালু পার হইতে পারলাম না ও মনরে ওই পারে তো ইয়ালের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি দয়ালু পার হইতে পারলাম না ওরে জানি আমার কপাল বন্দরে দয়াল পানির ঘাটে নাও পাইলাম না জানলির দয়াল আর যাইতাম না একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার জিকির করাতে খুশি না বাজা নাকি বেজার হয়েছেন কেউ বেজার হইলে একমাত্র শয়তান হইব বলেন ঠিক কি না কারণ বেজার হইয়াও কিছু নাই 4-5 বছর কাটায় যখন বেজার হইলেই কি আমরা তাজেদারে বাংলাদেশ সুলতানুল আউলিয়া কুতুবে আউলিয়া সুলতানুল আরিফিন পীর তরিকত रहनुमाई शरीयत मुर्शिद बरहत औलाद वली हजरत मौलाना हाजी साहेब रहमतुल्लाह अलैहि স্মরণে
8তম বাৎসরিক ইসালেসব ও দোয়ার মাহফিলের সম্মানিত মহামান্য সভাপতি সাহেব, আপনার আমার সকলেরই সুপরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব সহ সভাপতি নিকলি সদর ইউনিয়ন বিএনপি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈবা নসিব করে, আমিন করে, জোরে কোন আমিন। মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ সাহেব তিকলহাটি, মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার কারণে সৃষ্টিকারী সুন্নিয়ত গ্রন্থ প্রহরী হাফেজ হযরত মাওলানা রইসুদ্দিন আশিকি সাহেব, আল্লাহ যেন ভাইকে হায়াতে তৈবা নসিব করে, আমিন করে। বিশেষ করে আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার আগে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় নিকলির গৌরব বান্দাদের নিকটে যাও, সুবহানাল্লাহ জোরে করে। এখন মহসিন বান্দা কারা? এই যে হাজী সাহেবের নামে মাহফিল, হাজী সাহেব মহসিন বান্দা। বলতে পারেন এইটা যে মহসিন বান্দা, এটা আপনি জানেন কেমনে? মহসিন বান্দা যদি না হইতো তাইলে অত খাসি, অত গরু, অত মুরগা, অত টাকা, অত পয়সা এইগুলি জমতো? কথা পায় না, কথা পায় না। কত কয়বার তো কত হানো করে রয়েছে, কত শিল্পপতিরা কয়বার করে রয়েছে, এরা কোমরের মধ্যে তো যায় না। কথা বল ঠিক কি না? তার কাছে কেন যায়? কারণ তার কাছে গেলে আল্লাহর পক্ষ হইতে পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে পাওয়া যায়, বিদায় তারা বলি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বল। এখন এই ওলিদের কারামত কেমন সত্তা? এই বলি আল্লাহদেরকে আল্লাহ তারা কত বড় ক্ষমতা দিল, কত বড় পাওয়ার দিল, সংক্ষিপ্ত আকারে বলে। কমন একটা ওয়াজ, নাম ছিল মনসুর হাল্লাদ। নাম কি? জোরে কয় না, নাম কি? মনসুর হাল্লাদের ওয়াজটা কেন করতে চাইতেছি? এই ওয়াজটা কোন সময় শেষ করতে পারি না, আজ সংক্ষেপে শেষ করা। আমার হাওয়া জোরে করে একটা লম্বা ওয়াজ, কিন্তু শর্ট করে নিছি, সরে মেরে দেব, কষ্ট হইব আপনারা। আমার হাতে কেউ বাদ পায়, খেলা খেলা যাবেন, হাত তুলে দেখায়। এবারে ছোট মানুষ বুঝছে মাশাআল্লাহ জোরে বল মারহাবা। এই মনসুর হাল্লাদ মানুষ ডাক দিয়া কয়, মনসুর রে তুই তো বলি হইছ মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ আপনি ওষুধ একটু ঘুরে নেন, কোন সময় মাশাআল্লাহ মারহাবা জোরে বল মারহাবা। এই মনসুরে ডাক দেয়া, মনসুরে নামাজ খরচ, রোজা রাখস, হজ খরচ, যাকাত দেস, কত কিছু করো। শরীয়তের কোন আইন তোর বরখেলাপ নাই, কিন্তু তোর ঘরেই তো তুই ঠিক করতে পারস না। নাউজুবিল্লাহ জোরে কর, জোরে করে নাউজুবিল্লাহ। এইরকম কিছু আটবার বাটবার সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি ভালো হয়ে চলবেন, আপনার দাম নাই। আপনি ভালো হয়ে চলবেন, আপনার মূল্য কম। সমাজে এটাই চলছে রীতি। এই যে আজকে হাদিরে মাইরা বানাইছে, তার একটাই দোষ ছিল, সে হক কথা বলতো। কথা বলেন ঠিক? বাংলাদেশের মধ্যে এটা নজিরবিহীন ঘটনা যে সব দলের লোকে আইসা তার জানাজায় শরীক হয়েছে। মারহাবা দিতেন না? বলে ভাই মারহাবা। এখন যদি সবাই এলাকা নিয়ে গুতাইতো, আইলইলে সবাই জানে ছেলেটা ইয়ং জেনারেশনের মধ্যে হইলেও ছেলেটা খুবই মেধাবী ছিল এবং সঠিক কথা বলতো। কথা বলেন ঠিক? তার প্রথম উদ্দেশ্যই ছিল যে টাকা খায়া, পয়সা খায়া ইলেকশন করা চলবে না। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে মহব্বত করবে, তাকেই সমাজের দায়িত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? মানুষ যারা ভালোবাসবে তারই সমাজের দায়িত্ব দিতে হবে। এই জন্য সমাজ মনে করছে যে তারে যদি রাখি বড় বড় পুতুল কামড়ানোর সুবিধা। কথা বলে পুতুল খাওয়ার সুবিধা নাই, এই কারণে হয়ে যাচ্ছে, কষ্ট হইতেছে আপনারা। এইরকম মনসুরে ডাক দেয়া কর, হে মনসুর তোর ভুল ঘরের ভিতরে রাখাস্তা খারিস্তা কাম করে, এই কামের কারণে আমরা সমাজে মুখ দেখাইতে জানি না। নাউজুবিল্লাহ কইতে জানি না। আপনার ভাইয়ের কাছে, আপনার কাছে যদি আপনার বোনের বিচার দেয়, মাথা ঠিক থাকবো, মাথা ঠিক থাকবো, এবার তো এনে যাবো হয়ে যায়। কিন্তু সে তো অলি আল্লাহ মানুষ, অলি বলতে গেলে ছোট অলি আর কি, এগারো দরজা উপরে উঠে নাই। সুবহানাল্লাহ করে। ও বন্ধুরে গভীর মনোযোগ, এবার ডাক দে আমার তোর
বোনের ঠিক করার পরে কি নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়। ডাক দেয়া কয়, আমার বোন তো ভালো আছে, তোমরা ঠিক করার জন্য কি বললা, কি ঠিক করতাম? এবার ডাক দেয়া কয়, শোনো, ঠিক বলতে গেলে রাত্র যখন গভীর হয়ে যায়, তোমার বোন কিন্তু আরেকজনের সঙ্গে যাইয়া ঘোরাফেরা করে, আরেকজনের সঙ্গে যাইয়া ঘটনা করে। এই বিচারটা তুমি করো। মন্ত্র ডাক দিয়া কহেনি, আমার বোন যে এত খারাপ আমি তো আসলেই জানতাম না। কারণ ওলি আল্লাহ যারা, তারা কিন্তু আল্লাহওয়ালা যারা, তারা সরল মানুষ। কথা কোন ঠিক কিনা? হুজুর একটা ওয়াজ করতে এক আল্লাহর ওলিরা যায়, হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক করতেছি না। আচ্ছা আস্তে ডাক দিয়া কর। আচ্ছা যাক, আর বাড়ালি কমান করার নাই ভাই, হয়ে গেছে। একটু জ্ঞানী মানুষ ছিল, এই জ্ঞানী মানুষ তো হুজুর কি কইতেছেন পাগলের মতো? কি কইতেছি বুঝো না? আমার বউ বিধবা হয়ে গেছে, এটি কোনো কথা বলতেছে? আপনি জীবিত থাকতে আপনার বউ বিধবা কেমনে হয়? সুবহানাল্লাহ। আপনি জীবিত থাকতে আপনার বউ জীবিত থাকতে কেমনে বিধবা হয়? এবার ডাক দিয়া কর, আমার বউ যে বিধবা হয়েছে না, এটা তো আমি চিন্তা করে দেখছি না, কিন্তু আমার একটা আক্ষেপ। কি আক্ষেপ? ওই যে লোকটা কইছে আমার, লোকটা তো মুসলমান। লোকটা কি? হ্যাঁ জোরে বলেন, লোকটা কি? লোকটা মুসলমান। মুসলমান তো কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলেন, মিথ্যা বলতে পারে? ও বন্ধুরে, বাবা জিরারি গভীর মনোযোগ। মনসুর খান্নার ডাক দেওয়া কয়, শোনো, তোমরা যে আমার বোনের সম্পর্কে বললা, ঠিক আছে, আমি দেখি আমার বোন কি করে। সংক্ষিপ্ত আগে বলেছি বন্ধুরি, আজকে রাত্রে দেখবো আমার বোন কোন জায়গায় যায়, কার সঙ্গে কি করে। একবারে চোখ করে শুয়ে রয়েছে, চোখের মধ্যে কোনো ঘুম নাই। বোন কোন জায়গায় যায় এটা আজকে লক্ষ্য করবে। হঠাৎ কইরা রাত্র 12টা যখন বাহিরা গেছে রে, তাকায় দেখে কে যেন দরজার মধ্যে আইয়া টক 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 করে আওয়াজ দেয়। টক 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 আওয়াজ শুনে না বোন উঠে পড়লো বিছানা থেকে। ওইটা তাকায় দেখে আমার ভাই মনসুর ঘুমাইছিনি রে। এইবার তাকায় দেখে এই বন্ধু ঘুমাইছে, আমার ভাই এত ঘুমায় পড়ছে। এবার ডাক দেয়া কয়, চলো চলো রে, আমাদের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। চলতে শুরু করলো, যাইতে 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 অরণ্য জঙ্গলের কাছে যখন যাইয়া হাজির হয়েছে, মনসুর পিছে পিছে যায়। হঠাৎ কইরা তাকায় দেখে অরণ্য জঙ্গলের ভিতর দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তা বানায়া দিছে। সুবহানাল্লাহ। আরেকটু আসতে সুবহানাল্লাহ। মনে হয় বেশি মন ভরতাছে না নাকি? সুবহানাল্লাহ জোরে কর। অরণ্য জঙ্গলের মধ্যে যাইয়া দেখি হায়রে এত সুন্দর রাস্তা। এই মাত্রই তো আমি দেখলাম কোন রাস্তা নাই, রাস্তা কেমন করে হইল। এই রাস্তা ধরে হাঁটতে শুরু করলো, বায়ো হাটে বোন আরেকজন যুবক সামনের দিকে যায়। সুবহানাল্লাহ ধরে, কারণ বেড়ের প্রাপ্ত বলি আল্লাহ যারা রে, যারা সাধক হয় তারা নহে নারী নহে পুরুষ। কথা কোন ঠিক কিনা? কোন ঠিক কিনা? আর আমরা কিন্তু কেউ পুরুষ না, একজন পতি আছে, এলাই হইল পুরুষ, এরা আমার আল্লাহ। সুবহানাল্লাহ ধরে ধরে বললে সুবহানাল্লাহ। এই মাত্র দেখলাম রাস্তা আছে, আমার বোনের নিয়ে রাস্তা কোথায় গেল, চোখে মুখে কিছুই দেখে না।
হঠাৎ করে হাই হাই, এখন যে জায়গার মধ্যে আইছি এই জায়গা থেকে যাওয়াটাও তো সম্ভব না, যাইতেও পারবো না, এখন তার বাড়িতেও যাওয়া সম্ভব না। কাঁদতে শুরু করলো, কাঁদতে 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 হঠাৎ করে আল্লাহর দরবারে আল্লাহ গো, আমার তুমি একটু রাস্তাটা দেখা দাও, আমি বাড়িতে যাইতে চাই। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, বাড়িতে চলে গেল। আবার দ্বিতীয় দিন এইভাবে যখন শুয়ে রইছে আর হজরে খান গুরু করি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ও দরদি নবী গো, আমরা ঢেলি বাণী সোনার মদিনা, বানাও দরদি নবী গো, আমরা ঢেলি বাণী সোনার। আমি কেমন যাব আপনার কাছে, কেমন কাছে স্বপ্নে এসে বলো না, আমরা রেলি বাড়ি সোনার মদিনা। আর কেউ কোনো নড়াচড়া করবেন না, কোনো ডিস্টার্ব করবেন না, কান পাড়ায় না। কারণ আওয়াজ করলে আমি আজকে পিছন পিছন যায় দেখি মন কেমনে পালায়। কারণ জিনার মধ্যে যদি না ধরতে পারেন তাহলে জিনার বিচার করা যাবে না, এটা হলো শরীয়তের আইন। পিছন পিছন যখন যায় রে, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে দিয়ে রাস্তা কই, রাস্তায় তো হারাইছে, আজকে আর পিছন চালব না। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা হয়ে গেছে, এই রাস্তা পার হইয়া তাকায় দিকে যে আমার একটা সমুদ্রের রাস্তা দেখা যায়। সুবহানাল্লাহ। ওই সমুদ্রের রাস্তার মধ্যে যাইয়া তাকায় দেখি হায়রা কোন যে পর্যন্ত যায় ওই পর্যন্ত এই পিছনের দিক দিয়ে রাস্তা থাকে, কিন্তু কোন সামনে গেলে পিছনে আর রাস্তা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন যে পর্যন্ত যা এই পর্যন্ত রাস্তা, সামনে কোনো রাস্তা পেরেশান হয়ে গেল। এবার দেখে রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহর দরবারে ডাক দিয়া আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, তোমার শাহী কুদরতের পরে দুইটা হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। আমি যদি কোনো একদিন নেকামল কইরা থাকি, এই একটা নেকামলের বিনিময়ে আল্লাহ তুমি আমার বোনের রাস্তাটা আমার একটু দেখায় দাও। সঙ্গে তাকায় দেখে বোন এবং এই যুবক যায়, পেছন যাইতে যাইতে শুরু করলো। হঠাৎ করে আবার গহীন জঙ্গলের মধ্যে বইরা গেছে, কিন্তু সামনে তাকায় দেখি বিশাল বড় বড় দুইটা বাঘ দাঁড়ায় রয়েছে। এইবার চিন্তা করো আল্লাহ গো, আমার বোন যদি বিপদের মধ্যে বইরা যায় তাইলে তো আমার কলঙ্ক হবে, আমার কলঙ্ক হবে। বোনের বিচার না করার আগ পর্যন্ত আমি তো শান্তি পাবো না। আল্লাহ গো, এই বাঘগুলা থেকে তুমি কেমনে বাঁচাইবা তুমি জানো। কিন্তু তাকায় দেখে রে বাঘগুলি কাছে আইসা তার বোন এবং এই যুবকরে সালাম করতেছে। কে সালাম করে? কে সালাম করে? বাঘে উলি আল্লাহরে চিনেনি, চিনেনি। কারণ
পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম দিল মক্কায়, গেলে তারে পাই না সেটাই, এই থেকে থেকে যাবি রে মন, এই থেকে থেকে যাবি। ওরে মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। একটা জবান বন্ধ থাকবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। রাবণ পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে, ঠিক কি না? পীরের সুরতে নবী আসে, নবীর সুরতে আল্লাহ দেখা যায়। আরো জোরে বললাম বুঝলাম না আমার বোনের মানুষ খারাপ কর, কিন্তু বাচ্চা তারা দেখে কিছুই করলো না, সালাম করলো। ঠিক আছে, একটু সামনে যাই, যাইয়া দেখে তার বোনের একটা মিলাদ মাহফিলের মধ্যে দাঁড়ায় গেছে। এই মিলাদ মাহফিলের মধ্যে তাকে দেখে সুন্দর একটা লোক, একেবারে পক্কা জগজগা, তিনি চিনতে পারলেন না। তিনি দাঁড়ায় রইলেন, দেখি আমার বোন কি জিনা করে, কোন জায়গায় করে, কেমনে করে, দেখে তারপরে আমার বোনের বিচার করবো। হঠাৎ কইরা তাকায়া দেখে রে এই মিলাদ মাহফিলের মধ্যে শেষ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল, অটোমেটিক আল্লাহর দরবারে তাবারক চলে আসলো। কিন্তু এই মিলাদ মাহফিলের যিনি সবচাইতে বড় আমির ছিলেন, বড় পীর ছিল রে, তিনি ছিল গাউসে পাক আব্দুল কাদের জিলানী। রাজা মহারাজ লহুমতের সালাম কারি আব্দুল কাদের কোন রাজা মহারাজ লহুমতের সালাম কারি আব্দুল কাদের। রসুল পাকের প্রাণের পিয়ারা মৌলায়ানির নয়ন তারা, মা ফাতেমার কলিজার টুকরা, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে সর্বগুণে গুণমণি হে কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী। কোন ঔরিদিকের রাজা মহারাজ লহুমতের সালাম কানি আব্দুল কাদের জিলানী। বন্ধুরা, বাবাজিরা, হঠাৎ কইরা গাউসে পাক কয় কি ব্যাপার, প্রত্যেক দিন তো তাবারক ঠিকঠাকই আসে রে, আজকে একটা তাবারক বৃষ্টি আসলো কেন? বোন তো কই না যে আমার ভাইয়া তো আমার তো পরীক্ষা করার জন্য আইছে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া কয় কি ব্যাপার, একটা তাবারক কেন মানলো? গাউসে পাক কয় আমি এবার ওরা খাবার দিয়ে যাব। আইনা বিবি ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, আর মোরা কাবায় যাওয়ার দরকার নাই। গাছের মধ্যে তাকায় ডাক দেয়া কয় বাইরে বন্ধু তো পরীক্ষা করার জন্য তুই আইসিবি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আইলেও তোরে রহমতের বাহিরে রাখছে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ঠিক আছে আমি তোর কাছে ক্ষমা চাই, আমি তোরে চিনতে পারি নাই। মানুষ আমার নানান কথা বুঝাইছে, এই জন্যই তো আমি বুঝেছিলাম। ঠিক আছে বোন, কিসের জন্য ডাকলি? ওই তাবারক খাওয়ার জন্য। ও সুপার ডাক দিয়া পাই না রে, তোর বাইরে কিন্তু সবটা তাবারক দিস না, অর্ধেকটা তাবারক খাওয়া, কারণ এটা জান্নাতি তাবারক। এই তাবারকটা সবাই সহ্য করতে পারে না। মানে ঠিক কিনা? কষ্ট দিতেছি মনে হয়। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। এটা জান্নাতি তাবারক, সবাই খাইতে পারে না। না 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 না, এই তাবারক তুই আমার পুরাটা দে। কয় না, আমার প্রিয় মুর্শিদ গাউসে পাক বলছে সবটা দেওয়া যাবে না, প্রত্যেকটা তাবারক খাইতে এখন যারা বাড়ছে না কমছে? ধরে কয় না বাড়ছে না কমছে? ওই যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যায়, সেই সুদান আমি খাইতে চাই। বাবা জীবনে যা খাই নাই মুর্শিদ, জীবনে যা খাই নাই, যাহা খাইলে ভালো মানুষ পাগল হইয়া বনে যায়, সেই সুদান আমরা খাইতে চাই। মনসুর হাল্লাত সোদা কায়া ওরে আনাল হক কয় মাতাল হইয়া, দেখি দেখি না মনসুর আল্লাহ সোদা কায়া আনাল হক কয় মাতাল হইয়া। ওরে নিজেকে নিজে খোদা কইয়া, নিজকে নিজে খোদা কইয়া, শুলিতে বাবা প্রাণ হারায়, সেই সোদা আমি খাইতে চাই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই বাজারটা কই বলবি আল্লাহ দিছে তাবারক, তোরা কেন কিপটামি করবি রে? এই তাবারক আমার তাড়াতাড়ি দিয়া দে। জোর কইরা নিয়ে খায় বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাছ থেকে দেয় কষ্ট হইতাছে, ওয়াজ তো মাত্র শুরু, কথা কোন ঠিক ঠিক। তাবারক খাওয়ার পরে দেখে আই নাই রদ বদল হয়ে গেছে, পেরেশানির মধ্যে বইরা গেছে। পেরেশানির মধ্যে বইরা শুধু আনার হক আনার হক কয়, কাউসে পাক করে তোর বোনের বাড়ি তোর বাইরে বাড়িতে নিয়ে যা। বাড়িতে নিয়ে গেল, ডাক দিয়া কয় বাহিরে তুই যদি নিজে খোদা কস, মানুষ তো তোরে শলিতে চড়াইব, মানুষ তো তোরে বাইরা পাড়াইব। বোনরে ডাক দিয়া কয় বনুরি তুই তো দেখস না আমি যেই দিকেই তাকাই, ওই দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার দিকে ছায়া রয়েছে। যেই দিকে তাকাই, ডামনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সব দিক দিয়ে আমার আল্লাহ ছায়া রয়েছে। সুবহানাল্লাহ। দিয়া কই তুই আর এখানে থাকতে পারবি না, চলে যা। তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। মনসুর নাকি বোনের বিচার করতে যায়, নিজে পাগল হয়ে আনাল হক কয় শরীয়তের বিরোধী কাজ কইরা ফলাইছে রে, তার বিরুদ্ধে মামলা। বোনটা অন্ধকারে ডাক দেয়া কয় যা চইলা যা, তুই তোর পীর মুর্শিদের বাড়ি দে। পীর মুর্শিদের বাড়ির মধ্যে যাইয়া চোখের পানি চাইরা ডাক দিয়া কয় হুজুর, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে বাবার কাছে যায়, মায়ের কাছে যায়, মা বাপ যদি না থাকে তাইলে পীর মুর্শিদের দরবারে যায়। আমার তো মুর্শিদই সব, আপনার কাছে আসলাম, আপনি একটা ব্যবস্থা কইরা দেন না। ওনার পীর মুর্শিদ ধ্যান করতে শুরু করলো, তাকায়া দেখে রে মনসুরে বাসানির কোনো পথ নাই, বাসানির কোনো পথ নাই। কই চইলা যা। কই হুজুর আপনার দরবার থেকে বুঝে আমি নৈরাশ হইলাম, ঠিক আছে, যার দরবার থেকে মানুষ নৈরাশ হয় না এখন তার দরবারে যাও। যার দরবার থেকে কেউ নৈরাশ হয় না সে আল্লাহর দরবারে যাব। আল্লাহর দরবারে যায় কান্নাকাটি করে মামলা মোকদ্দমা হয়ে গেল। একজন ডাক দিয়া কই মনসুর রে, এ মনসুর তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কই কোথায় যাবো? কই বাচ্চা হুকুম করেছে যাওয়ার জন্য। কই কেন? কই তোর নামে মামলা হয়েছে। কই কিসের মামলা? কই তুই নাকি আনাল হক কস, নিজের খোদা দাবি করস, এই মামলা। কই ঠিক আছে যাও, আমি আসবো। আসরের সময় হয়ে গেল। আসরের সময়
সমস্ত মানুষ দাঁড়াইয়া নামাজ পড়ে। মনসুর একটু পিছনে যাইয়া নামাজের মধ্যে দাঁড়াইলো, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইলে কি হবে? সবাই যায় পশ্চিম দিকে সেজদা, আর মনসুর যায় পূর্ব দিকে সেজদা করে কন্যা আল্লাহু আকবার। সবাই দেয় পশ্চিমে সেজদা, মনসুর দেয় পূর্বে সেজদা। ফেস বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? জ্বালায় জ্বালায় অন্তর জ্বলে রে দয়াল, সহে না পরা আনে দয়া রে। আর কত জাহার লাইয়া মারবা আমারে, আর কত জাহার লাইয়া মারবা আমারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এইবার ডাক দেয়া কয়, হাই রে হুজুর, নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। নামাজের সালাম ফিরাইলো, কয় গন্ডগোল বাড়ছে। কয় কি গন্ডগোল? কই এত আপনি কাজী মানুষ, আপনারে মানে না, বিচারকই মানে না, তেগের বিচার। কথা কন দেখি না? বিচারক যদি না মানে তাইলে বিচার আসেনি। ডাক দিয়া কয় কি কষ্ট? কয় এত আপনার পিছে সেজদা দেয় নাই, সেজদা দিছে পূর্ব দিকে। এবার ডাক দিয়া কয় তোর এই বিচার আগে হবে, পূর্ব দিকে সেজদা দিয়া শিরিক করলি কেন? পূর্ব দিকে সেজদা দিয়া শিরিক করলি কেন? এই বিচার আগে, এই বিচার পরে। সুবহানাল্লাহ। বাদশাহ দরবারে হাজির। বাদশাহ ডাক দিয়া কয়, কাজী, বিচারের জন্য তোমারে পাঠাইছিলাম, বিচার করবা, তুমি যে আমার কাছে নিয়ে আইলা। কয় বাদশাহ, তার বিচার আমি কেমন করে করব? কারণ সে তো আমারই মানে না, আমারই মানে না, তার বিচার আমি কেমনে করব? এইবার ডাক দেয়া কয় ঠিক আছে, একটা কাজ করো। কি বিচার একটু সবার সামনে উপস্থাপন করো। ডাক দেয়া কয়, হে বাদশাহ, সবাই পশ্চিম দিকে সেজদা দেয়, কিন্তু মনসুর কেন পূর্ব দিকে সেজদা দিল? এই কথাটা জানতে চাই। এবার ডাক দেয়া কয়, কাজী, ও কাজী রে, আমি যদি সত্য কথা কই তাইলে তোমার কাজীগিরি শেষ। ওলি আল্লাহরা যদি সত্য কথা কয়ে দেয় তাইলে ওয়াহাবিরা ফিল শেষ। কথা বলা ঠিক কিনা? মাজার ভাঙ্গ যায়, মাজার ভাঙ্গা শেষ হয়ে যায় আসল কথা কইলে। এই জন্য ওলিও নাচিও আমি কই না, মনের কথা কই না। ওরে কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, তোর দিন মিলে না, আমি কই না দুঃখের কথা কই না। ঠিক কিনা? কারণ আমার দেশের শানে বেলায়েত মানে বেলায়েতের শান। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আমার বাবাদের বন্ধুরা, আমার ভাইজান অত্যন্ত দূর থেকে এসেছে, অনেক কষ্ট করে। এই জন্য আমার ওয়াজ মাহফিল তো আপনারা আরো শুনতে